প্রত্যেকে রেকর্ডিংটা একটু প্রোগ্রেস করে দাও। তো স্টুডেন্টস দেখবে প্রত্যেকে 14 নাম্বার, আজকে আমরা 14 নাম্বার প্রিসাইজ করছি 2021 এর টার্গেট নিয়ে। অলরেডি 2020 এর জন্য 100 খানা প্লাস করা আছে। তো এটা আমি টাইমস অফ ইন্ডিয়ার একটা পেজ থেকে নিয়েছি, তো একটু অন্যরকম লাগলো তাই এটাকে প্রিসাইজ করছি আজকে আমরা। ওকে, তো প্রথমে আমি পড়ছি, তারপরে বুঝিয়ে দিচ্ছি, তারপর ওয়ান বাই ওয়ান মানে পার্ট বাই পার্ট আমরা প্রিসাইজ করব, তোমাদের রাইটিং গুলো দেখবো, দেন আমি লেখাবো। তো স্টুডেন্ট দেখতে থাকো, প্রথমে পড়ছি। Average life expectancy in India jumped up by 4.6 year in the decade up to 2000। বলছে যে লাইফ এক্সপেক্টেন্সি, মানুষের যে গড় আয়ু যাকে বলছো তোমরা, তো সেটা কি হয়েছে, বেড়েছে 4.6 ইয়ার্সে এসে পৌঁছেছে। কবের মধ্যে? 2008 সালের মধ্যে এটা পৌঁছেছিল। ওকে, জাম্পড আপ। According to the latest data release, এখন যে রিসেন্ট যে ডেটাটা রিলিজ হয়েছে বাই রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, সেটা ওটাই বলছে, সরি, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া যে ডেটাটা পাবলিশ করেছে রিসেন্টলি, সেটা অনুযায়ী বলা যাচ্ছে যে এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি ইন ইন্ডিয়া জাম্প করেছিল 4.6 ইয়ার্স ইন দ্য ডিকেড আপ টু 2008, মানে 2008 সাল পর্যন্ত 4.6 এ জাম্প করেছিল। Since যেহেতু this was also the period when economic reforms had the maximum impact, যে এই সময়টা ছিল যে ইকোনমিক যে রিফর্ম গুলো ঘটছিল সেটা খুব ইম্প্যাক্ট ফেলছিল। ওকে, যেহেতু ইম্প্যাক্ট ফেলছিল, ইট গিভস দ্য লাইট টু অ্যান আইডিয়া। দুর্দান্ত, এই লাইনটার জন্য আমি এই প্যাসেজটাকে সিলেক্ট করেছি যে স্টুডেন্টরা কিভাবে এটাকে নেবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও যে ইট গিভস দ্য লাইট টু অ্যান আইডিয়া দ্যাট ইজ caught the fancy of public discourse, কি সেটা, that reforms benefited only a tiny elite, leaving the rest of the India's population untouched. Okay, বলছে এটা কি করেছিল, একটা মিথ্যা গুজব। ওকে, that gives the lie to an idea, মানে হলো একটা মিথ্যা যে প্ররোচনা চলে আসছিল বা একটা মিথ্যা যে প্রচার চলে আসছিল যে কোনো রিফর্ম আনা হয় সেটা শুধুমাত্র আনা হয় হলো ধনীদের, এটাকে কিন্তু মিথ্যা প্রমাণ করেছিল। কি মিথ্যা প্রমাণ করেছিল? পাবলিকের যে ইমাজিনারি, পাবলিকের ইমাজিনেশনে সবসময় পাবলিকের মনের মধ্যে একটা ধারণা জন্মে গেছিল যে কোনো রিফর্ম আনা হয় সেটা শুধুমাত্র বড় লোকদের জন্য, গরিবদের জন্য নয়। এটাকে কিন্তু এই যে তোমার যেটা রিফর্মটা এসেছিল, ইকোনমিক রিফর্মটা এসেছিল, সেটা কিন্তু মিথ্যা প্রমাণ করেছিল। কিভাবে প্রমাণ করেছিল মিথ্যা? রিফর্মস বেনিফিটেড নট অনলি, কোন মিথ্যাটাকে, যে রিফর্ম শুধুমাত্র ধনীদেরকে কিন্তু অল্প কয়েকটা মানে ধনীদের জন্য এবং গরিবদের জন্য নয়। এই যে মিথ্যাটা কিন্তু এইটা। ওকে, দ্যাট দ্য রিফর্মস বেনিফিটেড অনলি এ টাইনি এলিট, লিভিং দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়াস পপুলেশন আনটাচ। এই মিথ্যাটাকে কি করেছিল, প্রমাণ করেছিল। এটা একটা মিথ্যা গুজব। ওকে, তার মানে কি, যে এই জায়গাটার উপর বেস করে কিন্তু যে প্রিসাইজটা করবে তোমরা, এটা কিন্তু একটা খুব দুর্দান্ত জায়গা যে কিভাবে এইটাকে তুমি গুছিয়ে লিখবে। এই কারণে আমি এটা নিয়েছি। আমি আবার বলছি, জায়গাটা একটু ভালো করে বুঝবে, যে লেটেস্ট যে রিপোর্ট রিলিজ হয়েছে সেই অনুযায়ী বলা হয়েছে যে 2008 সালের মধ্যে কি হয়েছিল, মানুষের গড় আয়ু বেড়ে 4.6% হয়েছিল। ওকে, রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া যে একটা রিসেন্ট রিপোর্ট রিলিজ করেছে সেই অনুযায়ী। তার কারণ হলো ওই সময় ইকোনমিক রিফর্ম খুব ইম্প্যাক্ট ফেলছিল সোসাইটির উপরে আর কি। ওকে, এবং কি ইম্প্যাক্ট ফেলেছিল, যে একটা যে দীর্ঘদিন ধরে যে একটা প্রচার চলে আসছে যে কোনো রিফর্ম শুধুমাত্র ধনীদের জন্য, গরিবদের জন্য নয়, এই যে প্রচার, এই প্রচারটাকে কিন্তু এটা মিথ্যা প্রমাণ করেছিল। ওকে, এবার এই জায়গাটা কিন্তু তোমাদের লেখার কায়দা, যে কিভাবে তোমরা এই জায়গাটুকুটিকে সাজাবে, পরে আসছি, আগে পুরো ব্যাপারটা বুঝিয়ে নিচ্ছি। এই জায়গাটার জন্য আমি এই ক্ষেত্রটা সিলেক্ট করেছি। ওকে, যে একটা স্টুডেন্ট ভাবতে যাবে যে কিভাবে এই জায়গাটাকে আমি লিখবো। The steady improvements in life expectancy at birth of the average Indian to 66.1 years by 2008, এই যে অ্যাভারেজ এক্সপেক্টেন্সিটা যেটা ইমপ্রুভ হয়েছিল কত, 66 জন্মের পর
66.1 ইয়ার 2008 সাল পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে, 66.1 ইয়ার পর্যন্ত হয়েছিল এভারেজ এক্সপেক্টেন্সিটা। সেটা কি হাইলাইটস করেছে, যে স্টেডি ইমপ্রুভমেন্ট অফ ওভারঅল লিভিং কন্ডিশনস, যে যত লিভিং কন্ডিশনস গুলো আছে, মানুষের বেঁচে থাকার জন্য যে কন্ডিশনস গুলো আছে, ঠিক আছে, সেগুলোর ইমপ্রুভমেন্টকে এটা হাইলাইট করেছিল। and the general success of the reform, এটাই ছিল এই যে ইকোনমিক রিফর্মটা আনা হয়েছিল সেটার একটা জেনারেল সাকসেস। ওকে, what made these gains more impressive, এই যে রিফর্মটা এসেছে যেটা সবচেয়ে বেশি আলোকপাত করেছে সেটা কি ইমপ্রেসিভ, the inclusive character, সেটা কি, with women and rural population making more substantial gains, যে এটা উমেনদের ক্ষেত্রে এবং রুরাল যে পপুলেশন আছে তাদের ক্ষেত্রেও একটা বড় ভূমিকা রেখেছিল। এটা ছিল এই রিফর্মের সবচেয়ে বড় ইমপ্রেসিভ গেইনস। ওকে, while women's life expectancy improved faster 66.7 years, that of men rose from only 64.6 years, মানে মানুষ পুরুষের যেখানে 64.6 ইয়ার, সেখানে দেখা যাচ্ছে যে 67.7 ইয়ারে পৌঁছে গেছে একজন মহিলার গড় আয়ু। This is especially significant given that the expectancy of women and had lagged that of men till the early 1980s, যেটা দেখা যাচ্ছিল কি যে 1980 দশক পর্যন্ত কি হয়েছিল, যেখানে মহিলাদের গড় আয়ু কিন্তু অবশ্যই সব সময় পিছিয়ে ছিল, ল্যাগড মানে হলো পিছিয়ে ছিল, কার তুলনায়, পুরুষদের তুলনায়। তো স্টুডেন্ট, যাই হোক, আগে পুরোটা পড়ে নিচ্ছি, তারপর আমি এক এক পার্ট করে আসছি, তোমাদেরকে বুঝিয়ে দেবো, তোমরা লিখবে, তারপর আমি লেখাবো। এবার বলছি সেকেন্ড প্যারা, while the overall gains indicate access to more nutritious food, healthcare and better hygiene, the larger improvements in the expectancy of women indicates a faster dip in the mortality rates of the girl child। বলছে যে যখন ওভারঅল যে এই রিফর্মের যে গেইন ছিল সেটা কি ছিল, যে মানুষকে অ্যাক্সেস দিচ্ছিল নিউট্রিশাস ফুডের, হেলথ কেয়ার, বেটার হাইজিনের অ্যাক্সেস দিচ্ছিল, তখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল যে শিশু কন্যাদের মর্টালিটি রেট, যে মৃত্যুর হারকে কিন্তু এটা কমিয়ে আনতে পেরেছিল। তার কারণেই কি হয়েছিল, গড় আয়ুটা বেড়ে গেছিল মহিলাদের। ওকে, ইটস বেটার, ভেরি ইম্পর্টেন্ট। Similarly, greater life expectancy gains in the rural sector show that the benefits of higher growth were not restricted to urban areas, এবং রুরাল এরিয়াসে যে গ্রোথ হয়েছে সেটা বারবার প্রমাণ করে দিচ্ছে যে শুধুমাত্র আরবান এরিয়াতেই গ্রোথ হবে এটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, এটা কিন্তু রুরাল এরিয়াতেও হওয়া সম্ভব। as many chooses to believe, okay, as many choose to believe, কারণ অনেকে মনে করে কি যে শহরে গিয়ে আমার ছেলে পড়বে, আমি শহরে গিয়ে চাকরি করব, ওকে, আমি ভালো জীবন যাপন করব, এগুলোর থেকে কিন্তু দেখা গেছিল যে ওই রিফর্মের সময় কি হয়েছিল, যে রুরালেও কিন্তু ভালো ডেভেলপমেন্ট হয়েছিল। ওকে, it is of course necessary that the government design policies which made benefits of reforms percolate faster and deeper, যে গভর্নমেন্ট, অবশ্যই প্রয়োজন যে গভর্নমেন্টের এমন পলিসি ডিজাইন করা উচিত যেটা কি করবে, যে এর যে বেনিফিট, যে কোনো রিফর্মস এর বেনিফিট, সেগুলো কি হবে, খুব দ্রুততার সহিত এবং খুব গভীরভাবে কি হবে, সুনিশ্চিত হবে। The focus has to be easing, যে ফোকাসটা কিসের উপর থাকতে হবে গভর্নমেন্টকে, ইজিং দ্য ওয়েজ অফ ডুইং বিজনেস। ইজ অফ ডুইং বিজনেস মানে হলো যে যাতে করে ফ্রিতে মানুষকে কি করা যায়, বিজনেস করার সুযোগ করে দেওয়া যায়, মানে গভর্নমেন্ট কিছু সাবসিডি দিয়ে কিছু লোন বা কিছু হেনা তেনা পাইয়ে দেবে যার মাধ্যমে কেউ ব্যবসা স্টার্ট আপ করতে পারে, সেটার কথা বলছে। and pushing up investment to enable growth to pick up, এবং ইনভেস্টমেন্ট বেশি করবে গভর্নমেন্ট, বেশি করে ইনভেস্ট করবে বিভিন্ন জায়গায়, যাতে করে কি হবে, গ্রোথটা আরো বাড়বে। Only a substantial enlargement of the manufacturing sector base, ushering more flexible labor regulations and improving the supply of a skilled and trained workforce, land and quality infrastructure can provide employment to the millions who join the workforce each year। বলছে আরেকটা জিনিস কি করতে হবে, এই লাইনটার মাধ্যমে বোঝা গেল যে গ্রোথটা তখনই, সাবস্টেন্সিয়াল গ্রোথ সম্ভব যখন একটা লার্জ ম্যানুফ্যাকচারিং সেক্টরে তোমার কি হবে, স্কিলড লেবারদের মানে ঢোকার, মানে যে কোনো চাকরিতে স্কিল লেবারদের ঢোকার সুযোগটা বেড়ে যাবে এবং এমপ্লয়মেন্ট জেনারেট হবে। ওকে, যেখানে সুযোগ পাবে তারা প্রত্যেক বছর কাজ করার। The solution therefore is more reform,
সলিউশন এখন একটাই, যে কি আরো বেশি রিফর্ম করতে হবে, কম নয়। যা ছিল, গভর্নমেন্ট কেন রিলিজ করেছে এই ডেটাটা? গভর্নমেন্ট রিলিজ করে বলছে যে এর থেকে আরো বেশি রিফর্ম করতে হবে, এর থেকে কম নয়। ওকে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার থেকে আরো ভালো জায়গায় পৌঁছাতে হবে। ওকে, বাট দ্য বিগ কোশ্চেন রিমেইনস, কিন্তু একটা বড় কোশ্চেন রয়েই যাচ্ছে, will the direction and pace of the reforms have broad public acceptance? যে বলছে যে এই একটা বড় কোশ্চেন রয়ে যাচ্ছে, এই যে আমরা যে বর্তমানে দেখছি যে তোমার ডিরেকশন এবং গতি, ওকে, পেস যেটা রিফর্মের, সেটা কি পাবলিক আদৌ মেনে নিচ্ছে? এটার কথা বলা হয়েছে। দুর্দান্ত ছিল পিস অফ রাইটিংটা, এটা প্রিসাইজ করাটা ডব্লিউবিসিএস এর জন্য খুব সুন্দর একটা প্রিসাইজ, বিকজ প্রথম পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে বিশেষ করে এই লাইনটা, ইট গিভস দ্য লাই টু অ্যান আইডিয়া, যে একটা আইডিয়াকে মিথ্যা প্রমাণ করেছিল, যেটা কিন্তু মানুষের মনের মধ্যে দীর্ঘদিন ধরে বসা বেঁধেছিল। সেটা কি আইডিয়া? যে কোনো রিফর্ম শুধুমাত্র ধনীদেরকেই সাহায্য করে, বড়লোকরা সরি ধনীদেরকে সাহায্য করে, গরিবরা, ইন্ডিয়ার বাকি পপুলেশন কি হয়, তার টাচেও আসতে পারে না। ওকে, তাহলে স্টুডেন্ট এটাকে যখন আমরা, তোমরা প্রত্যেকে প্রিসাইজের বাংলা মানেটা বুঝেছো তো? তোমাকে কিন্তু এইভাবে ভেঙে নিতে হবে, তোমাকে কিন্তু এইভাবে বুঝে নিতে হবে প্রথমে বাংলাটা। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? আমি এটার উপর বেশি ফোকাস রাখবো, যাতে করে কি হয়, এই ধরনের প্যাসেজ করতে করতে তোমাদের একটা অভ্যাস পরিণত হয়ে যায়। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে মিনিংটা বুঝতে পেরেছো তো? প্রত্যেকে মিনিংটা বুঝতে পেরেছো তো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? মিনিংটা ক্লিয়ার তো একদম? তারপরে আসছি যে প্রিসাইজটা কোন কোন পার্ট গুলো নিয়ে আমরা করব। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে একটু মেসেজ করে দেবে। ওকে, এবার আসি স্টুডেন্ট, এবার আমরা যখন প্রিসাইজ করব, তাহলে প্রিসাইজ করতে গেলে আমি বারবার বলেছি যে কোন রকমের এখান থেকে লাইন কপি করা যাবে না, তোমাকে মূল সেন্সটাকে তুলে ধরতে হবে, যে কি বলতে চেয়েছে সেই সেন্সটাকে তোমাকে নিয়ে লিখতে হবে। এখানে বলেছে যে 2008 সাল অবধি একটা গভর্নমেন্টের যে রিলিজ হয়েছে একটা ডেটা, যে 2008 সাল পর্যন্ত দেখা যাচ্ছে মানুষের এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে। ওকে, তার কারণ কি? তার কারণ হলো একটা রিফর্ম, ইকোনমিক রিফর্ম। ওকে, যেটা কি করেছে, যেটা প্রমাণ করে দিয়েছে যে এই রিফর্মটা শুধুমাত্র ধনীদের নয়, গরিবদেরকেও সাহায্য করেছে। ওকে, গরিবদেরকেও সাহায্য করেছে। তাহলে এইটুকুনি তোমরা, আমি ঠিক যেরকম বাংলা বললাম যে এইভাবে লেখো, যে অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি কি হয়েছে 2008 সাল পর্যন্ত মানুষের বেড়েছে। ওকে, এটা দেখা গেছে যে মানুষের অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি 2008 সাল পর্যন্ত বেড়েছিল। তার কারণ কি? যে তখনকার যে ইকোনমিক রিফর্ম, সেই ইকোনমিক রিফর্ম যেটা কি করেছিল, প্রমাণ করে দিয়েছিল যে রিফর্মটা শুধুমাত্র বড়লোকদের জন্য নয়, কিয়দংশ বড়লোকদের জন্য নয়, সমস্ত ভারতবাসী বা পুর মাসকেও কি করেছিল, এটা হেল্প করেছিল। ওকে, একটু লেখার চেষ্টা করো তো দেখি স্টুডেন্ট, একটু লেখার চেষ্টা করো তো দেখি স্টুডেন্ট। বেনিফিটেড করেছিল, যে পুর মাসকেও বেনিফিটেড করেছিল। এবার এইটুকুনি বানিয়ে লেখো, এই অবধি তোমাকে প্রথম লাইনটা বানিয়ে লিখতে হবে, ফার্স্ট লাইন, এবং একটা লাইনের মধ্যে লিখতে হবে, কোনোভাবে ফুল স্টপ দিয়ে পরের লাইন করা যাবে না। দেখি কে কেমন লেখো, দেখি কে কেমন লেখো। টেক টাইম and make the sentence. It's very important, sentence framing. এটা তোমাকে শিখতে হবে, প্রত্যেকে ট্রাই করো। প্রত্যেকে ট্রাই করো স্টুডেন্ট। অনলি বেনিফিটেড হবে প্রদীপ্ত, অনলি বেনিফিটেড, নট বেনিফিট, অনলি বেনিফিটেড দ্য এলাইটস। ওকে, কিন্তু আরেকটু সুন্দর করে লিখতে হবে,
আরেকটু সুন্দর করে লিখতে হবে। তো স্টুডেন্ট দেখতে থাকবে। না, সার্থকী হয়নি, সার্থকী হয়নি। না, হয়নি হাবিবুল্লাহ, টেন্সের ভুল হয়েছে, পাস্ট টেন্সের কথা এখানে, না হয়নি। না না সোহম, এভাবে লিখলে হবে না। দেখো এইভাবে কিভাবে লিখতে হবে দেখে নাও। না হয়নি তানিয়া, না হয়নি কবিতা। না, একটু দেখো প্রত্যেকে, যে প্রত্যেকে দেখতে থাকবে। দ্য অ্যাভারেজ, সরি কালো কালি পড়ছে, এত ডিপ পড়ছে কেন, সরি স্টুডেন্ট, 1 মিনিট। The average life expectancy in India rose by 4.6 years. কত পর্যন্ত? বাই 2008। কিসের কারণে? বিকজ অফ দ্য দেন রোবাস্ট ইকোনমিক রিফর্মস। এটা কি করেছিল? উইচ নট জাস্ট, আচ্ছা, উইচ benefited not only the elite class but also the poor masses of the country. Very simple, na student? Is it clear student? প্রত্যেকে বুঝতে পেরেছো? Students, is it clear? Very simple way. একদম রিপ্রেজেন্টেশনটা হবে একদম সিম্পল, সাবলীল, সহজ সরল এরকম হবে। ওকে, কোনো জটিলতা থাকবে না সেন্টেন্স গুলোর মধ্যে, মনে হবে যেন প্রাঞ্জল, লেখাটা একদম সাবলীল এরকম হতে হবে। হ্যাঁ, তাহলে কি? দ্য এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি ইন ইন্ডিয়া রোজ বাই 4.6 years by 2008 because of the then robust economic reforms which benefited not only the elite class but also the poor masses of the country. বাস এই অবধি হলো। এবার এখানে যে পরের জায়গাটা, কোন জায়গাটা? যে দেখে নাও, the steady improvements in life expectancy at birth of average India 66.1 years by 2008 highlights. এটা কি হাইলাইটস করছে? কোনটা? যে যে এভারেজ এক্সপেক্টেন্সিটা কি হয়েছে, ইমপ্রুভ করেছে, সেটা হাইলাইটস করেছে। the improvement in overall living conditions, okay, the general success of the reforms. তাহলে আমি যদি লিখি, দেখো এইখানে গিয়ে আমি কি করলাম একটু ভালো করে বুঝবে স্টুডেন্ট, যে এখানে আমরা কি লিখলাম, যে রিফর্মটা সম্বন্ধে লিখলাম, তাই তো? তাহলে এই রিফর্মটা কি করেছে? the general success of the reform, the general success of the reform কি স্টুডেন্ট? was the improvement of living conditions, was the improvement of living conditions। কিসের? যে তোমার অ্যাভারেজ এক্সপেক্টেন্সিটা কি হয়েছে? 66.1 ইয়ার্সে পৌঁছেছিল। ওকে, 1 ইয়ার্সে কি হয়েছিল? পৌঁছেছিল। এবং এটা কি হাইলাইটস করেছিল স্টুডেন্ট? দেখো তারপরে আছে যে এটা আরো ইম্প্যাক্ট ফেলেছিল কিসের উপরে? যে মহিলা এবং রুরাল পপুলেশনের উপরে একটা বড় তোমার রোল প্লে করেছিল। যে এখানে দিয়েছে যে উমেনদের উপরে এবং মহিলাদের, সরি, উমেনদের উপরে এবং রুরাল পপুলেশনের উপরে
একটা বড় রোল প্লে করেছিল। তো এই জায়গাটা একটু প্রত্যেকে লেখো দেখি, যে তোমরা এইভাবে লিখবে যে জেনারেল সাকসেসটা কি ছিল স্টুডেন্ট এই রিফর্মের। লিখবে যে 66.1 ইয়ার্সে পৌঁছেছিল, এবং এটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট কিসের উপরে ফেলেছিল? মহিলাদের এবং রুরাল পপুলেশনের উপরে। ব্যাস শেষ। এই অবধি প্রত্যেকে একটু বানিয়ে লেখো, একটা লাইন, ভেরি সিম্পল হয়েছে, একটা লাইনে লিখবে। ঠিক আমি যে কথাটা বললাম গুছিয়ে একটা লাইনে, এবং খুব সিম্পল সেন্টেন্স লেখো, খুব সিম্পল সেন্টেন্স হয়েছে লেখো। যে জেনারেল সাকসেসটা কোথায় ছিল এই রিফর্মের? যে 66.1, একটু আমি উপরে উঠিয়ে দিচ্ছি, তোমরা তাহলে দেখতে সুবিধা হবে প্যাসেজটা। এই যে 66.1 ইয়ার্স হয়েছিল, এবং সবচেয়ে বেশি ইম্প্যাক্ট কিসের উপর ফেলেছিল? উমেনদের উপরে এবং রুরাল পপুলেশনের উপরে। ওকে, লেখো। প্রত্যেকে লেখো, খুব সিম্পল ওয়েতে লিখবে। কি লিখলে? The general success of this reform was to increase the average of life expectancy to এত না, লিভিং কন্ডিশন গুলো এটা লিখতে হবে, তাই না? লিভিং কন্ডিশন গুলো ইমপ্রুভ করেছিল প্রথমে। সেটা কি ছিল? অ্যাভারেজ এক্সপেক্টেন্সিটা বেড়ে গেছিল। ওকে, হুইচ ইনক্রিজ, যেটা ইনক্রিজ করেছিল অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি। না, একটু দেখো প্রত্যেকেরই একটু একটু করে জায়গাগুলো একটু খাপছাড়া হলো। ইটস ওকে, নো প্রবলেম স্টুডেন্ট, ওটা স্বাভাবিক, প্রত্যেকেরই হয়। ওকে, তো এইখানে আমরা কি লিখবো? যে এইভাবে লিখবো, দেখো তোমরা যেভাবে লিখছো, দ্য জেনারেল of the reforms was, একদম সিম্পল ওয়েতে লিখবে যে কি সেটা? the improvement of living conditions that increased average life expectancy up to 66.1 years, and তাহলে and যেই দিয়ে দিলাম অমনি জেনারেল হবে, বানান ভুল লিখেছি,
তো আরেকটা কি, যে the general success of the reform was the improvement of living condition that increased the average life expectancy up to 66.1 years, and its positive impacts, its sorry, and its positive impacts on women and rural population. Rural population. That's শেষ। Clear student? প্রত্যেকে বুঝতে পেরেছো? Is it clear? This is how we have to make it precise. যা তুমি দেখছো, যে লেখাটাকে তুমি পড়ছো, সেটাকে সিম্পল সেন্টেন্সে কানেক্টেড ওয়েতে রিপ্রেজেন্টেশন, সিম্পল সেন্টেন্সে কানেক্টেড ওয়েতে রিপ্রেজেন্টেশন। ওকে, কোনোভাবে যেন খাপ ছাড়া না হয়ে যায়। ওকে, বাকিটা বুঝেছো প্রত্যেকে? বাকিটা প্রত্যেকে বুঝেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? এবার আসি স্টুডেন্ট, যে সেকেন্ড প্যারা কি লিখেছে, যে এবার বলছে ওভারঅল গেইনটা কিসের উপরে। যে ওভারঅল গেইনটা ভালো করে যদি দেখো, যে অ্যাক্সেস, যে যেটা অ্যাক্সেস দিয়েছিল কিসের উপর, নিউট্রিশিয়াস ফুড, হেলথ কেয়ার, বেটার হাইজিন, হ্যাঁ, এবং কি curtail the mortality rates of girl child, curtails the mortality rate of girl child, এটা ছিল কি ওভারঅল গেইন, এটা ছিল কি ওভারঅল গেইন। ওকে, প্রত্যেকে লিখে ফেলো যে ওভারঅল গেইনটা কি ছিল স্টুডেন্ট, লেখো দেখি ওভারঅল গেইনটা কি ছিল, প্রত্যেকে লেখো, একটু গুছিয়ে লিখবে, একদম সিম্পল একটা লাইনে লিখবে। The overall gain of the reform was, এখানে তুমি লিখলে জেনারেল সাকসেস অফ দ্য রিফর্মস, এবার লিখবে ওভারঅল গেইনস অফ দ্য রিফর্ম ওয়াজ, এবার তুমি লিখবে যে কি করেছিল, ওভারঅল সার্বিকভাবে এই রিফর্মটা কি করেছিল, লেখো প্রত্যেকে। প্রত্যেকে লেখো। আচ্ছা, আমি ওপরে নিয়ে যাচ্ছি, নাহলে তোমরা দেখতে পাবে না। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকে লেখো স্টুডেন্ট। ভেরি সিম্পল, একটা লাইন লিখবে, এত সময় লাগাতে উচিত নয়। দেখে নাও। না, প্রসেনজিৎ হয় না। কিছুটা হলো প্রদীপ্ত, কিন্তু আরো আরো প্রমিজিং ওয়েতে লিখতে হবে। ওকে, তাহলে এইভাবে দেখো, দ্য ওভারঅল, ভালো করে একটু সবাই মিলিয়ে নাও বাকি ডেটটা। গেইন অফ দ্য রিফর্ম ওয়ার হবে, রিফর্মস তো না, রিফর্মস ওয়ার বেটার অ্যাক্সেস টু কিসের, নিউট্রিশিয়াস ফুড, তারপরে কি আর কি ছিল স্টুডেন্ট, নিউট্রিশিয়াস ফুড, হেলথ কেয়ার, সম্ভবত হেলথ কেয়ার, and sorry, from a better hygiene, and most promisingly
curtailed the mortality rate of girl child, and most promisingly curtailed the mortality rate of girl child. Is it clear, student? Girl childs হবে কারণ প্লুরাল আনতে হবে। Is it clear, student? প্রত্যেকে বুঝতে পেরেছো? Is it clear? Very simple. আমি বারবার বলছি একটু সিম্পল সেন্টেন্স ইউজ করতে হবে, একটু সিম্পল। ওকে, আচ্ছা এবার এই জায়গাটা কি আমার কাছে গুরুত্বপূর্ণ। Similarly, greater life expectancy gained the rural sector show that the benefits of higher growth were not restricted to urban areas. আগেই এই কথা আমি বলে দিয়েছি না, আগেই তো বলে দিয়েছি যে not only restricted, it was not only restricted to elite class but also it benefited কি আমাদের poor masses। অলরেডি বলে দিয়েছি, তাহলে এই লাইনটা আমার জন্য আর আমি রিপিটেশনে আনবো না। ওকে, এগুলো হলো লেখার মায়াজাল বনে, এই কারণে এই প্যাসেজটা আমি নিয়েছি যে আমি যখন প্রিসাইজ করব তখন কোন অংশটাকে ছেড়ে করব, কারণ এটা লিখতে গেলে কি হবে একই সেন্টেন্স রিপিট হয়ে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় নিয়ে নিতে হয় যে এটা যে আমি লিখবো, এটা লিখতে গিয়ে যদি দেখবো যে আমার আগে আমি এই ধরনের থিম লিখেছি কিনা, এই ধরনের বেস করে এই সেন্সের উপরে বেস করে সেন্টেন্স লিখেছি কিনা, সেটাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এরপর as many choose to believe, it is of course necessary that the government design policies which makes the benefits of reform percolate faster and deeper. Okay, এটা ঠিক আছে। এইবার হলো এই জায়গা থেকে আসো, the focus has to be, তাহলে ফোকাসটা কিসের উপর দিতে হবে স্টুডেন্ট, যাতে করে ফ্রিতে কি করতে পারে, বিজনেস করতে পারে বা ইজি ওয়েতে বিজনেস করতে পারে। তারপরে কি করতে পারবে, যে এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারে। দেখো এত কিছু লেখারই দরকার নেই, স্কিলড ট্রেন্ড কিচ্ছু দরকার নেই, মোট কথা হলো এমপ্লয়মেন্ট জেনারেশন, মূল কথা হলো এমপ্লয়মেন্ট জেনারেশন। তাহলে গভর্নমেন্টের কিসের উপর ফোকাস দিতে হবে, যে ইজি বিজনেস করতে পারে মানুষ ইজি ওয়েতে। ওকে, মানে টাকা পয়সা যেটাকে বলে সেটা তোমাদের একটা ফ্রেজ আছে সেটা ইউজ করতে হবে। এবং দ্বিতীয় কি, যে এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে। তার ফলে কি হবে স্টুডেন্ট, তার ফলে কি হবে আমাদের ইকোনমিটাকে একটা ট্র্যাকে আনা যাবে, সঠিক ট্র্যাকে আনা যাবে, যেটা কি করবে আমাদের র্যাপিড ডেভেলপমেন্ট ঘটাতে সাহায্য করবে, যেটা আমাদের র্যাপিড ডেভেলপমেন্ট ঘটাতে সাহায্য করবে। এবার হলো স্টুডেন্ট এই যে লাইনগুলো কোশ্চেন করবে, ওকে, যে লাইনগুলোর মাধ্যমে কোশ্চেন করবে, এখন প্রশ্ন হলো এটা করা কি ঠিক হবে কিনা, বা এটা হলে কি এটা হবে কিনা, এই লাইনগুলোকে কখনো প্রিসাইজ করবে না, এগুলোকে সব সময় প্রিসাইজ থেকে দূরে সরিয়ে রাখবে। ওকে, এগুলো প্রিসাইজের মধ্যে আনবে না। তোমার মূল কথাটুকু হলো এই জায়গাটার মধ্যে লুকিয়ে আছে, যে এইটা এখন গভর্নমেন্টের কি করতে হবে, আরো বেটার রিফরমেশন নিয়ে আসতে হবে। এবং কিসের মাধ্যমে সেগুলো, যাতে করে মানুষ ইজি এবং ফ্রি ওয়েতে বিজনেস করতে পারে। তারপরে কি এমপ্লয়মেন্ট বেশি করে জেনারেট করতে হবে গভর্নমেন্টকে, যার ফলে কি হবে ইকোনমিটা একটা ট্র্যাকে আনা যাবে, যেখানে র্যাপিড ডেভেলপমেন্ট ঘটানো যাবে। ওকে, করো দেখি স্টুডেন্ট, নিজে এবার বানিয়ে সুন্দর করে লেখার চেষ্টা করো, ওয়ান লাইন, নট মোর দ্যান 1 to 2 লাইন। ওকে, ভেরি সিম্পল ওয়েতে লিখবে, লিখে শেষ করে দেবে প্রিসাইজটা। তাহলে দুটো জিনিস আমরা আজকে শিখলাম, যে আমরা লাইনটা পড়ে দেখবো, মাঝখানে এরকম অনেক লাইন থাকবে, সেটা পড়ে দেখবো যে আগের লাইনটি ব্যাখ্যা করছে না তো, এবং আগে আমি এই সেন্সের উপর বেস করে লিখে ফেলেছি না তো, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে ওই লাইনগুলো আমার লেখার দরকার নেই প্রিসাইজে, আমি অন্য থিমে চলে যাব, যে কি করতে চাইছে সেটা লিখি এবার। ওকে, প্রত্যেকে ট্রাই করো। আর যেগুলো কোশ্চেন, এই যে কোশ্চেন আদৌ কি হবে কিনা, মানুষের মনে কি জায়গা পাবে কিনা, এগুলো নিয়ে আমাদের প্রিসাইজের কোনো মাথা ব্যথা নেই। প্রত্যেকে করো।
না হয়নি প্রসেনজিৎ, মিনিংটা ঠিক আসেনি সেন্টেন্সের। বাকিটা লেখো। বাকিটা প্রত্যেকে লেখো। ভেরি গুড আকাশ, অনেকটা হয়েছে, ভেরি গুড। না প্রদীপ্ত, এখানে বিজনেস করার, ফ্রি বিজনেস করার সুযোগ এটা লিখতে হবে। আসল জায়গাটা কিন্তু সরে গেল। না, সোসাইটির বটমে পৌঁছানো যাবে এটা লেখার দরকার নেই এখানে। ওকে, বিকজ এটা অলরেডি ভালো কাজ করেছে রিফর্মটা, যেটা আমরা প্রিভিয়াস রিফর্ম লিখেছি। ভেরি গুড হাবিবুল্লাহ, খুব ভালো হয়েছে হাবিবুল্লাহ, ভেরি গুড। ইউ হ্যাভ রিটেন মাচ বেটার সেন্টেন্স, ভেরি গুড, খুব ভালো লিখেছো হাবিবুল্লাহ। Habibullah লিখেছে, the government should focus on improving the easy way of business and employment generation by which we can manage our economy in a particular track and get a better economy. অনেকটা বেটার লিখেছো, দেখে নাও স্টুডেন্ট, ভালো লিখেছো হাবিবুল্লাহ। তো বাকিটা একটু নিজেদেরটা মিলিয়ে নাও। কি লিখতে হবে, দেখে আর কে কি লিখছে। আচ্ছা, গভর্নমেন্ট নাও দিয়ে, নাও মানে এখন, কারণ ওটা আগে ছিল এখন, কানেক্ট করতে হবে। The government should move ahead to design more free business opportunity, comma, create employment, to put the economy on right track of rapid development. Clear, student? Is it clear, student? Now the government should move ahead to design more free business opportunity, create employment, to put the economy on the right track, on the habe student, on the right track of rapid development. প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? প্রত্যেকে বুঝতে পেরেছো? This is the precise, পুরো প্রিসাইজটা শেষ হয়ে গেল। ওকে, সো প্রিসাইজ খুব সোজা জিনিস, শুধুমাত্র একটু প্র্যাকটিস এবং গতানুগতিক শুধুমাত্র বইগুলোতে যেগুলো আছে সেগুলো নয়, ওগুলো করবো, ওগুলো আমরা অনেক করেছি, কিন্তু এই ধরনের প্রিসাইজ, ওকে, যেগুলো একদম সচরাচর পেপারে দেখা যাচ্ছে, যেগুলো তোমার সেন্টেন্সের মায়াজাল বুনছে, ওকে, সেই ধরনের জিনিসগুলোকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে, সেগুলোকে প্রিসাইজ করতে হবে। হাউএভার তোমাদের সিলেক্ট করার প্রয়োজন নেই, অত কষ্ট করার, আমি তো করে দিচ্ছি, সেগুলো তোমরা করবে আমার সঙ্গে সঙ্গে, তাহলেই মোর দ্যান এনাফ। আমার টার্গেট আছে এপ্রিলের আগে আমরা প্রায় 60 খানার মতো শেষ করে নেবো আগে। ওকে, প্রায় 60 শেষ করার টার্গেট আছে আমার। তো এবার স্টুডেন্ট, প্রথমে আমি বলেছিলাম যে আমরা সবসময় প্রিসাইজ করার পরে আমরা কি করব, পরে আমরা টাইটেল বুনবো। তো টাইটেলটা বনো দেখি স্টুডেন্ট, কি হতে পারে এর একটা টাইটেল, ভাবো দেখি কে কেমন টাইটেল ভাবছো। এবং অবশ্যই টাইটেল যেন 5 to 6 ওয়ার্ডের বেশি না হয়, 5 to 6 ওয়ার্ডের যেন বেশি না হয়। আগে থেকে বলে দিলাম, দেখি কাটটা সুন্দর হয়। দেখি কাটটা সুন্দর হয়। না, গভর্নমেন্ট রিফর্ম নয়,
না ডেফিনেশন নয়, না 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 হয়নি হয়নি। এখানে মেইনলি কি একটা ইকোনমিক রিফর্মের সাকসেস কে রিপ্রেজেন্ট করেছে না, লেখা যেতে পারে জাহিরউদ্দিন, লিখতে পারো ইকোনমিক রিফর্মস এন্ড ডেভেলপমেন্ট লেখা যেতে পারে, নো প্রবলেম। ইকোনমিক রিফর্মস ফর ওভারঅল ডেভেলপমেন্ট লেখা যেতে পারে প্রদীপ্ত, ইয়েস। দেখো জাহিরউদ্দিন যেরকম লিখলো, যে কি লিখেছে, ইকোনমিক রিফর্মস এন্ড ডেভেলপমেন্টস। প্রদীপ্ত যেমন লিখলো, কি লিখেছে, যে ইকোনমিক রিফর্মস এন্ড ওভারঅল ডেভেলপমেন্টস, একই জিনিস। ওকে, লাইফ এক্সপ্লেন আকাশ হয়নি। সাকসেস অব ইকোনমিক রিফর্মস এভাবে লিখতে পারো, সাকসেস অব ইকোনমিক রিফর্মস। তুমি যতক্ষণ না প্রিসাইজটা করছো ততক্ষণ তোমার টাইটেল কিন্তু আসবে না, মানে সঠিক টাইটেল তুমি আনতে পারবে না, কেননা তুমি তো একটা জিনিসকে ছোট, মানে একটা প্যাসেজের টাইটেল দিচ্ছ তুমি, তার মানে আগে তোমাকে প্যাসেজটাকে ছোট করতে হবে নিজের মনের মধ্যে। তাহলে ছোট করলে, তার থেকে ছোট করতে গেলে তাহলে এই ছোটটা থেকে ছোট করতে হবে। প্রিসাইজটা আমার ছোট, এটা থেকে ছোট করতে হবে। তো একমাত্র প্রিসাইজ করে তারপরে তোমরা উপরে টাইটেলটা দেবে। বাকিদের একটু বড় হয়ে গেছে, সোহম সরকার টরকার। তো সিম্পল আমরা জাহিরউদ্দিনেরটা এবং কবিতা লিখেছে মোটামুটি এরকম, কবিতার একটু শুধু ভুল হয়েছে, বাট বাকি ঠিক আছে। যে ইকোনমিক রিফর্মস এন্ড ডেভেলপমেন্টস অথবা সাকসেস অফ ইকোনমিক রিফর্মস, এই দুটো টাইটেল মোর অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে হচ্ছে। ওকে, এবং টাইটেল কিন্তু অবশ্যই আপেক্ষিক। হ্যাঁ, অনেকের মনে হতে পারে যে আমি কোন অ্যাসপেক্টে ভাবছি সেটার উপর ডিপেন্ড করবে, অবশ্যই তাই। কিন্তু যতটা কাছাকাছি থাকা যায়, এবং এটা যেন 5 থেকে 6টা ওয়ার্ডের বেশি না হয়, একটু মাথায় রাখবে স্টুডেন্টরা, 5 থেকে 6টা ওয়ার্ডের বেশি যেন না হয়। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? প্রত্যেকে বুঝেছো? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ক্লাসটা প্রত্যেকে বুঝতে পেরেছো? প্রত্যেকে প্রিসাইজটা বুঝেছো? প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ওকে 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 ওকে। তো এটাকে তোমরা পরে আবার ভিডিওটা দেখে নিও। ওকে, দেখে নিয়ে বাড়িতে নিজে নিজে চেষ্টা করবে। আমি প্রায় প্রত্যেক দিনই রাখার চেষ্টা করব, বুধ বৃহস্পতি শুক্র শনিবার রাত্রিবেলা সম্ভবত টপিক রাইটিংটা মানে বলে দেবো, আলোচনা করবো, কারণ টপিক রাইটিং এর এখনো কিছু পয়েন্ট আমার কালেক্ট করা বাকি আছে স্টুডেন্ট। ওকে, একটু আমি আর একটু কালেকশন করে নিই, তারপরে লেখাবো, কেননা দেখছিলাম যে ওটা আরো কিছু আমাদেরকে অ্যাড করতে হবে লেখাটার মধ্যে। হ্যাঁ, তো আমি আরো কিছু পয়েন্ট কালেক্ট করছি, তারপরেই আমি দেবো। তো স্টুডেন্টস এই পর্যন্তই রইল। থ্যাংকস ফর দ্য জয়নিং। গুড নাইট টু ইউ অল। কালকে মর্নিং এ দেখা হবে ঠিক 7টা। ওকে, 6:30টার সময় ক্লাসের লিংক দিয়ে দেওয়া। ওকে, গুড নাইট টু ইউ অল স্টুডেন্ট। ওটা হবে আমাদের প্রিলিমস এর ক্লাস।